মেইসন আসরার রিজেন্ট। এইটা হচ্ছে আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট সামার ফ্রেন্ডলি ফ্রেগরেন্সেস এভার। আমি আমার জীবনে যতগুলো সামার ফ্রেন্ডলি ফ্রেগরেন্স ইউজ করছি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। আর এটার দাম 4,000 থেকে 4,500। এই প্রাইস রেঞ্জটা জাস্ট এটার একটা বেনিফিট। এটার দাম অনেক বেশি হইলেও আমি হয়তো কিনতাম, কারণ এটা হচ্ছে সসপিরোর যে ভিব্রাটো আছে, সেই সসপিরো ভিব্রাটোর ক্লোন হচ্ছে এটা, এবং ওয়ান অফ দ্য বেস্ট ক্লোন, আমি বলবো যে দি বেস্ট ক্লোন অফ সসপিরো ভিব্রাটো। আমি যতগুলা সসপিরো ভিব্রাটোর ক্লোন ইউজ করছি, কোনোটাই এত ক্লোজ যায় নাই, ঠিক আছে। কিন্তু এটার একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে এটার পারফরমেন্স কিছুটা কম। আপনি যদি অরিজিনাল ভিব্রাটোর সাথে কম্পেয়ার করেন, অরিজিনাল ভিব্রাটো অনেকক্ষণ বেশি লাস্ট করে, এটা একটু কম লাস্ট করে। কিন্তু কথা হচ্ছে স্মেলটা আসলে কেমন, ভিব্রাটোর যে কথা বললাম, ভিব্রাটোর মতোই কি আসলে স্মেল, নাকি একটু পার্থক্য আছে। তো আপনি শুরুতেই যখন স্প্রে করবেন, ফার্স্ট স্প্রেতেই, ইনিশিয়াল স্প্রেতেই আপনার সসপিরো ভিব্রাটোর সাথে অলমোস্ট, আমি বলবো যদি পার্সেন্টেজ আকারে বলি, 80 থেকে 85% রেঞ্জেই সিমিলারিটি পাবেন ফার্স্ট স্প্রেতেই। কিন্তু অরিজিনাল যে ভিব্রাটো, সেটা আরো একটু মোর রিফাইন্ড, আর হচ্ছে ওইটার যেই সিট্রাসি ফ্রুটি যে ডেপথটা, ওইটা বেশি, ঠিক আছে। ওপেনিং এ তাইলে কিরকম স্মেল পাবেন? ওপেনিং এ পাবেন হচ্ছে গ্রেপ ফ্রুট, কিংবা মনে করেন সোজা বাংলায় যদি বলি জাম্বুরার যে স্মেল আছে, জাম্বুরা কিংবা কমলা, মালটা, লেবু, এইরকম একটা সিট্রাসি ফ্রুটি খুব সুন্দর একটা স্মেল পাবেন। কিন্তু এটা শার্প না, হার্শ না, ঠিক আছে। অন্য অন্য যেই মনে করেন সিট্রাসি ফ্রেগ্রেন্স হইলে একটা ব্যাপার থাকে যে একটু শার্প থাকে, একটু শার্প নাকে লাগে। এটার মধ্যে শার্পনেসটা নাই, অরিজিনাল ভিব্রাটোতেও শার্পনেসটা নাই, খুবই স্মুথ এবং ওয়েল ব্লেন্ডেড লাগে। এই যে আপনার মনে করেন যে সিট্রাসি ফ্রুটি, এর সাথে একটু আদার একটা স্মেল আছে, এবং এই ওপেনিংটা ভিব্রাটোর সাথে আমি বলবো অলমোস্ট 80 থেকে 85% এরকম পার্সেন্টেজ দিয়ে যদি বলি এরকম সিমিলার। কিন্তু ভিব্রাটোটা আপনি বুঝবেন ওপেনিং এ একটু মোর ডেপথওয়ালা, একটু বেশি ডেন্স, একটু ডেপথটা বেশি, মোর রিফাইন্ড লাগে অবশ্যই, কারণ এটার দাম হচ্ছে 17, 18, 20 হাজার টাকা এরকম। তো এখন ঘটনা হচ্ছে এরপরে লাইক 5 থেকে 10 মিনিট এই টাইম পরে ভিব্রাটোর যেই, আমি বলবো যে যে ডেপথটা আছে, সেই ডেপথটা মোটামুটি রিজেন্ট ভালো মতোই ক্যাপচার করে ফেলে। তো ওই টাইমে আমি বলবো যে 10 মিনিট পরে দুইটা অলমোস্ট আইডেন্টিক্যাল হয়ে যায়, মানে আমি ডিফারেন্স আর ধরতে পারি নাই। আমি ডান হাতে ভিব্রাটো স্প্রে করছিলাম, বাম হাতে রিজেন্ট স্প্রে করছিলাম, আমি আর পার্থক্য ধরতে পারি নাই। 10 মিনিট পরে পার্থক্য এরকম ধরা যায় না। যারা ভিব্রাটো ইউজার আছেন, রেগুলারলি ইউজ করেন, তারা হয়তো একটু ধরতে পারবেন। কিন্তু হচ্ছে যে স্মেলটা খুবই ক্লোজ হয়ে যায়, আমি বলবো 90%-এর বেশি সিমিলার হয়ে যায়, এবং 1:1, ঠিক আছে। তো এরপরে ঘটনা হচ্ছে যে যত আর কি ড্রাই ডাউন হয়, এটার মধ্যে হালকা একটু ফ্লোরাল ভাইব আছে, একটু আদার একটা স্মেল আছে, আর হালকা যত শেষের দিকে যাবে একটু হালকা একটু পাউডারি, একটু উডি একটা ভাইব পাবেন। কিন্তু ওগুলার চেয়েও ওই যে সিট্রাসি ফ্রুটির যে ব্যাপারটা বললাম, ওইটাই বেশি পুরাটা সময় জুড়েই থাকে। এবং হচ্ছে যে পারফরমেন্সের ব্যাপারে যদি বলি, এটা মনে করেন যে ফার্স্টের 2 ঘন্টা আপনি মোটামুটি ভালোই, আপনি নিজে অ্যাটলিস্ট টের পাবেন, প্রজেকশন করবে 2 ঘন্টার মতো আশেপাশে। এরপরে জিনিসটা আস্তে আস্তে কাছে চলে আসবে, ওরকম বিস্ট মোড কোনো পারফরমেন্স না। আপনার মনে করেন 5 থেকে 6 ঘন্টা এই রেঞ্জে যাবে। আপনার যদি পারফরমেন্স দরকার হয়, টুরাথি ব্লুর ওল্ড ব্যাচ গুলা, ওগুলা আমার মনে হয়েছে বেটার, কিংবা আপনি অরিজিনাল ভিব্রাটোও দেখতে পারেন, ওইটার পারফরমেন্স বেটার এটার চেয়ে। কিন্তু এটা কয়েকদিন আগেই বের করছি, সো আসলে পারফরমেন্সের ব্যাপারে এক্স্যাক্টলি এখনই বলা টাফ, কারণ মিডল ইস্টার্ন ব্র্যান্ড গুলা দেখছি যে টাইমের সাথে পারফরমেন্স বেটার বেটার হয়। তো এটাও হইতে পারে। তো কিন্তু ঘটনা হচ্ছে যে আমি বলবো না যে এরকম বিস্মুথ পারফরমেন্স, লাইক 5 থেকে 6 ঘন্টা। জামায় মনে করেন যে আর একটু বেশি হয়তো যাইতে পারে। তো স্মেল আশেপাশে মোটামুটি ছড়ায়, খুব বেশি হিউজ প্রজেক্ট করে না। আমি বলবো যে হয়তো বা 1-2 ফুটের মধ্যে কেউ আসলে টের পাবে। কিন্তু স্মেলটা খুবই সুন্দর, এবং স্মেলটা আমি বলবো যে স্মেলটার জন্যই জাস্ট এটা কেনাটা ওর্থ ইট। আর পারফরমেন্স যে উইক কিন্তু তাও না, কিন্তু পারফরমেন্স আমি বললাম যেটা 5-6 ঘন্টা, লাইক এভারেজ সামার ফ্রেগ্রেন্স যেরকম লাস্ট করে ওইরকম। আর প্রজেকশন 2 ঘন্টা, ফার্স্টের 2 ঘন্টা মোটামুটি সলিড প্রজেকশন করে। প্রাইস শুরুতে বলছিলাম 4 থেকে 4,500, এই রেঞ্জের মধ্যে মনে হয় প্রাইসটা পড়তেছে, কারণ এটা নতুন মার্কেটে আসছে, হয়তো বা কিছু দিন ওয়েট করলে হয়তো বা প্রাইসটা কমে আসতে পারে, ঠিক আছে। সো দ্যাটস ইট, দ্যাটস মাই রিভিউ, থ্যাংক ইউ।